الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর মাসব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান খুশ আমদেদ মাহে রমজান। এই অনুষ্ঠানে যারা দেশ বিদেশ থেকে সংযুক্ত আছেন, দিন দিন আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে নতুন একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি ইসলামের পঞ্চস্তম্ভের তৃতীয় স্তম্ভ যাকাত। এই দারিদ্র্য বিমোচনে যাকাত এবং খাদের উপর যাকাত ফরজ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আইনজ্ঞ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর ফতোয়া বোর্ডের সম্মানিত সভাপতি এবং কয়েকটি মাদ্রাসায় উনি উস্তাদুল হাদিসের খেদমত করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে দিনের অনেক কাজ আঞ্জাম দিচ্ছেন। আজকে ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা 24 বয়সের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাইবো, দেশের বিদেশের যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবার কাছে আমরা পৌঁছে দিতে চাইবো যে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা কি হতে পারে। এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ইলা আখিরিল আয়া। আমাদের আজকের এই প্রোগ্রামে যারা কাছে এবং দূর থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের সভাপতি মোহতারামকে আন্তরিক মুবারকবাদ জানাই, উনি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আজকে যে বিষয়টি চয়েস করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে যাকাত। এবং এই যাকাতটা ইসলামী শরিয়া বা ইসলামী জীবন বিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে নামাজের সাথেই, আমরা যেভাবে নামাজকে খুব গুরুত্ব দেই, নামাজের সাথেই 32টি স্থানের মধ্যে উল্লেখ করেছেন। একত্রে আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে বারবার যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে এভাবে বলেছেন। এই হিসাবে এটার গুরুত্ব অপরিসীম। এবং আল্লাহ রাসূল বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে থেকে একটা যাকাতকে গণেছেন আল্লাহ রাসূল। এবং সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতেন আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? নামাজ কায়েম করো। নামাজের পরেই বলতেন, ইয়া রাসূল আমরা কি করব? সম্পদ থাকলে যাকাত দান করো। এতে বোঝা গেল যে যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলামী শরিয়া, ইসলামী জিন্দেগির মধ্যে খুবই গুরুত্ব এটার। এই হিসাবে যাকাতকে আমরা খাটো করে দেখার কোনো সুযোগ নাই। যাকাত আমরা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং যারা যাকাত দেয় না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, যারা সোনা রূপাকে যারা মানুষ ওই নিজের কাছে জমা করে কুক্ষিত করে রাখে নিজের কাছে এবং যাকাত আদায় করে না, এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, এগুলা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তপ্ত গরমের মধ্যে এগুলা গরম করে, যে এগুলাকে গরম করে উত্তপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন শেখা দেওয়া হবে। এবং হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন তার মালটা এটা সর্প হয়ে আসবে এবং আয়েশা তাকে দংশন করবে, আর আয়েশা বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এই হিসাবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, অনুরোধ থাকবে যে আপনারা হিসাব করে শরীয়ত যেভাবে বলেছে সেভাবে আপনারা যাকাত আদায় করবেন। আমরা যে বিষয়টা আসি যে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা,
আমরা দেখি আমাদের দেশে অর্থনীতি চলছে, এই অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি। কিন্তু ইসলাম বলে যে এই সমাজকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। বেশক আমরা আমাদের ইতিহাস দেখি যে আফগানিস্তান একটি রাষ্ট্র আছে, এই আফগানিস্তান রাষ্ট্রকে যৌথ বাহিনী আমেরিকার নেতৃত্বে মারতে 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 দেশকে একদম চানাচুর করে ফেললো, দেশের অর্থনীতি একদম ভঙ্গুর করে ফেললো। কিন্তু তারা এই আফগানিস্তানের লোকেরা আমেরিকাকে বিদায় করে তারা তাদের ইসলামী তরিকায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কারণে দেখা যায় যে মাত্র 4-5 বছরের ভিতরে তাদের কারেন্সি এত বেশি চলে উঠছে যে আমেরিকার উপরে, ডলারের উপরে তাদের কারেন্সি চলে গেছে এবং পাউন্ডের কাছাকাছি তাদের কারেন্সি চলে গেছে। তাই আমরা মনে করি যে আমাদের দেশে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যায় তাহলে দারিদ্র বিমোচন করা সম্ভব। জি অবশ্যই। এবং আমরা গত পরশুদিন অর্থাৎ 10 রমজান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আমরা জাকাত এবং ফিতরার উপরে একটা সেমিনার করলাম, এবং সেই সেমিনারও চলে আসছে। বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত দেওয়া যায় তাহলে 1,15,000 কোটি টাকা 1,15,000 কোটি টাকা জাকাত উত্তোলন করা সম্ভব হবে এবং এই জাকাত দিয়ে সঠিকভাবে সৎ মানুষের মাধ্যমে এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা জাকাত দিতে পারি তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন করতে বেশি দিন লাগবে না। আচ্ছা, এখন আপনার কাছে আমরা প্রশ্ন করবো যে আমরা কাদের উপর জাকাত ফরজ, এ বিষয় নিয়ে একটু আলোচনা করুন। কাদের উপর জাকাত ফরজ, কারা জাকাত দিবে, জাকাত দিবে, এই বিষয়টা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মানুষকে অর্থাৎ একজন বালিক প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন একজন মানুষ যদি তার কাছে যে আল্লাহ পাক সম্পদ দেন একটা নির্দিষ্ট পরিমাণ, এটা বলতেছি আমি, ওই পরিমাণ সম্পদটা যদি তার কাছে 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এই পরিমাণটা শরীয়তে 52.5 তোলা রূপা অথবা তার সম পরিমাণ সম্পদ, ব্যবসায়ী পণ্য বা অন্য কিছু, অথবা 7.5 তোলা স্বর্ণ সোনা, অথবা এই পরিমাণও যদি কোনো সম্পদ থাকে, 5 প্রকারের সম্পদ আমরা সংক্ষিপ্ত আকারে বলবো, যদি এগুলা থাকে আর এই সম্পদটা যদি তার নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত হয় এবং 1 বছর অতিবাহিত হয় এই সম্পদটা, হ্যাঁ, তাহলে এই সম্পদের উপর তার জাকাত ফরজ হয়ে যাবে। এখন এই যে সম্পদ যেগুলা, এই সম্পদটা 5 প্রকারের হইতে পারে। কোন কোন সম্পদ সম্পদের উপর জাকাত আসে, এই সম্পদটা আমরা প্রথমে 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর স্বর্ণ। কারো কাছে যদি কোনো স্বর্ণ থাকে যে কোনো ভাবে, স্বর্ণটা ব্যবহারই হোক বা রক্ষিত হোক, হ্যাঁ, যে কোনো উদ্দেশ্যে সে ক্রয় করছে, এই সম্পদটা তার কাছে থাকলে আর এই পরিমাণ যদি হয়ে যায় 7.5 তোলা তাইলে কি হয়ে যাবে, জাকাত দিতে হবে এই সম্পদের। এমনি ভাবে রূপা 52.5 তোলা রূপা, যে কোনো ভাবে হোক, যে কোনো উদ্দেশ্যে তার কাছে থাকুক, যদি এটা থাকে তাহলে তার উপর কি মালিকানা, অন্যের আমানত না, তার কাছে থাকে, তাহলে জাকাত দিতে হবে। নগদ অর্থ বা নগদ অর্থযোগ্য যে কোনো সম্পদ, যেটাকে নগদ অর্থ বলতে আমরা ব্যাংক ব্যালেন্স, এফডিআর আছে, নগদ বলতে যেমন নিজের কাছে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ব্যাংকে আমি ঘর নির্মাণের জন্য টাকা সঞ্চয় করতেছি, হজে যাওয়ার জন্য, ছেলের মেয়ের বিবাহের জন্য টাকা সঞ্চয় করতেছি, এই সবগুলো আমার নগদ অর্থ। ইন্স্যুরেন্স অথবা ইন্স্যুরেন্স আমি কইরা রাখছি, এটা আমার মানে যে কোনো সময় ভাঙাইতে পারবো, এইগুলা। এমনি ভাবে যে কোনো বীমা টিমা, ইন্স্যুরেন্স বীমা করে রাখছি, অথবা আমি যদি কোনো একটা ঘর ভাড়া নিলাম বা একটা কোম্পানি ভাড়া নিলাম, এটার জন্য আমি সিকিউরিটি হিসাবে রাখলাম আমি 10 লাখ টাকা, 15 লাখ টাকা, এই টাকাটা আমার নগদ অর্থ। কারণ আমি যখন আমি চাইবো, আমি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাক করবো, আমি এটা আমি পেয়ে যাবো। এই সবগুলা ডিপোজিট, জি, সিকিউরিটি মানি যেটা বলে, এইগুলাও নগদ অর্থের মধ্যে আসে। এমনি ভাবে প্রাপ্য বা পাওনা, ঋণদারের কাছে যে টাকাগুলো আছে, এইগুলাও আমার মানে আমার জিম্মায়, এগুলোর উপর জাকাত। কাউকে ঋণ দিয়ে দিলাম, অথবা আমি অন্য কারোর কাছে আমি এটা রাখলাম, অথবা ব্যবসায়ী পণ্যের মূল্য আমি
তাকে ব্যবসা মাল দিয়ে দিছি, টাকা দিয়ে দিবে সে আমাকে, এটা আমার নগদ অর্থের মধ্যে চলে আসবে। এইভাবে ফ্ল্যাট, বাড়ি, দোকান ইত্যাদি যে কোনো এগুলার যে সিকিউরিটি মানি যেটা আমি রাখছি, যে মুহূর্তে আমি পাবো, এটাও আমার মানে নগদ অর্থের মধ্যে উল্লেখ হবে। তবে এই যে ঋণ যেগুলা, এই ঋণ যদি এমন হয় যেগুলা মানে দীর্ঘদিন মেয়াদী হয়ে যায়, তাহলে এটা পাওয়ার সম্ভাবনা যদি না থাকে, যদি পাইবে এগুলা হয়, তাহলে উনি এই সম্পদগুলা মূল সম্পদের মধ্যে গণ্য করে প্রতি বছরে বছরে জাকাত দিয়ে দেওয়া ভালো। তবে যদি উনার অর্থ সংকট থাকে, তাইলে উনি টাকাটা পাওয়ার পরে বিগত বছরেরও হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে, এতটুকু। এরপরে হলো 5 নম্বর যেটা, এটা হলো আমাদের কাছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য কাঁচামাল হইতে পারে, বিভিন্ন ধরনের যে কোনো ব্যবসার পণ্য যেগুলা, এই সরঞ্জাম আসবে না এই হিসাবের মধ্যে। পণ্য হিসাবে আমি মানে ভবিষ্যতে বিক্রি করব, এই উদ্দেশ্যে যাই আমি ক্রয় করব, এটা ফ্লট হইতে পারে। এখান থেকে আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাই, যেমন মনে করেন ব্যবসায়ী পণ্য যেটা খরিদ বিক্রি করা যায়, ওই সমস্ত পণ্য। হ্যাঁ, যেমন মনে করেন একজন মানুষের একটা প্রেস আছে, এই প্রেসের যে তার মেশিন আছে, মনে করেন 5 কোটি টাকার মেশিন আছে, এইটার উপরে জাকাত আসবে না। হ্যাঁ, মেশিনারি যেটা দিয়ে আমি, এটাকে বলে আলায়ে হেরফা, মানে অর্থাৎ আমি খাবার উপকরণ মাধ্যম, এটার উপর আসবে না। যেমন একজন মানুষ গাড়ি ক্রয় বিক্রয় করে, বিজনেস করে, তার এই গাড়ির মূল্যটার উপর জাকাত আসবে। যে 10 লক্ষ টাকা দিয়ে কিনছে, এই 10 লক্ষ টাকা জাকাত আসবে। কিন্তু যদি এই 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করে এটাকে ভাড়া দিয়ে চালায়, তাইলে এই গাড়ির উপর জাকাত আসবে না, আসবে ইনকামের উপর। এইভাবে যত মানে তেমনি ভাবে যদি কোনো গাড়ি 1 কোটি টাকার গাড়িও হয়, আর নিজের ব্যবসার উদ্দেশ্য নাই, নিজে চালানোর জন্য প্রয়োজনে ব্যবহার করে, তাইলে গাড়ির উপর আসবে না। এখানে আপনার সাথে আরেকটা বিষয় আমরা দর্শকদের সুবিধার্থে বলি, যে আমাদের অনেকের গরুর ফার্ম আছে, দুগ্ধ খামার আছে, দুগ্ধ খামারে কি জাকাত কিভাবে আসবে? এখন যদি দুধের জন্য যদি কেউ খামার করে, 20টা গাবি আছে, দুধ বিক্রি করে, তাহলে গাবির মূল্যের উপর জাকাত আসবে না, দুধের ইনকামের উপর জাকাত আসবে। হ্যাঁ, যদি আমি গরু, যদি কেউ খামার করে গরু বিক্রি করার জন্য, আজ আমি মোটা তাজা করবো, মোটা তাজা করে বিক্রি করে দিব আমি, তাহলে এটার মূল্যের উপর কি আসবে? জাকাত আসবে। ঠিক তেমনি যদি মুরগ পালে কিসের জন্য? এই ডিমের জন্য। হাঁস পালে ডিমের জন্য, তাইলে তার এইটার ইনকামের উপর আসবে, তার মানে মুরগের উপর আসবে না। কিন্তু যদি ব্রয়লারের মুরগ হয়, বড় করে বিক্রি করে দিবে, তাইলে টোটাল মূল্য পুঁজির উপর জাকাত আসবে। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে জানতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে জমি জমার বিষয়টা উল্লেখ করি। জমি জমা, মনে করেন যে একজন মানুষে জমি ক্রয় করে রাখছে মূল্যর জন্য, মানে ব্যবসার জন্য, দাম বাড়লে বিক্রি করবে, প্লট বা ফ্ল্যাট হোক, যে কোনো কিছু, এই সবগুলোর উপর কি আসবে? প্রত্যেক বছরে বছর হিসাব করে রানিং ব্যালেন্স যেটা আসবে, এটার উপর কি দিতে হবে? জাকাত দিতে হবে। কারণ এটা যে কোনো টাইম বিক্রি করলে উনি টাকাটা পেয়ে যাবে। আমরা তো কিতাবে পড়েছি যে শরীয়তে আছে গরুর জাকাত দিতে হয়, ছাগলের জাকাত দিতে হয়, উটের জাকাত দিতে হয়, মহিষের জাকাত দিতে হয়, এইগুলোর জাকাত দিতে হয়। তবে এটার জন্য একটা শর্ত সাপেক্ষ আছে। যদি অর্থ খাবার দাবার কিনে খাওয়ায় বা রাখাল লাগাইয়া এগুলা লালন পালন করে, তারপরে খাবার বৎসরে, অর্থাৎ এটা বৎসরের অধিকাংশ সময় যদি সে এমনিতেই প্রাকৃতিক খাবার লালন পালন হয়, তখন ওই হিসাব। আর আমাদের বর্তমানে আমাদের দেশে যেহেতু নিজে যেগুলা খামার করে এগুলা, তাইলে টোটালটাই সম্পদে, মানে অর্থাৎ ব্যবসায়িক পণ্য হিসাবে চলে আসে। গরুর উপরে আসে, ওষুধ বা ওই সিস্টেমে যায় না এগুলা। আচ্ছা, আরেকটা আপনি উসুল শব্দ একটা আনছেন, যে উসুল সম্পর্কে তো আমরা একদম বেগাফিক। আমরা অনেক চাষাবাদ করি, 500 মন, 700 মন, 1000 মন, এইভাবে 5000 মন পর্যন্ত মানুষ দান পায়। কিন্তু এগুলোর যে জাকাত দিতে হয়, যে জাকাতকে অসুর বলা হয়, এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করেন। এই বিষয়টা আমাদের দেশেও আসলে একটা ইখতিলাফি বিষয়। যে এই বিষয়টা আমাদের দেশে ওই যে মানে অসুর যেটা প্রাকৃতিক নিয়মে যেটা মানি হয়, তখন ওইটার মধ্যে অসুর, ওই যে গরুর যেটা মাসলাটা যেভাবে মানে পশু পাখি, এই কারণে এটা আমাদের দেশে সম্পদটা এভাবে চলে আসে এখন, যেহেতু এইগুলা ব্যয়বহুল, আসলেও আমাদের চাষাবাদ গুলা ব্যয়বহুল হয়ে যায়, এই জন্য এগুলার মধ্যে এখন ওই যে ইনকামের উপর চলে আসবে। মুফতি সাহেব, এখানে আপনার সাথে আমি একটা শেয়ার করি। আমি ভারতের অল ইন্ডিয়া ফেকা একাডেমির একটা সেমিনারে গেছিলাম। তো ওনারা যে বিষয়টা বলেছেন, যে উসুরি জায়গা কোনটা এবং খেরাজি জায়গা কোনটা আছে, সেই হিসাবে আমরা দেখি আমাদের বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলা,
সেই জায়গাগুলা আহ, ফলের উপর উসুরও আসবে, খেরাজও আসবে। আমাদের এগুলা কিন্তু যে বন্ধকি বা আমরা আহ, পরাধীন অবস্থায় আছি তা না। জি না। জায়গার মালিক আমরা। আমরা এখান থেকে যেভাবে ইচ্ছা সেইভাবে তসরুফ করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, আমরা ইনকিলাব ঘটাতে পারি, বিল্ডিং বানাতে পারি, বিল্ডিং দিয়ে করে আবার অন্য কিছু করতে পারি। সেহেতু আমাদের দেশের যে সমস্ত জায়গাগুলা, এই জায়গাগুলা হচ্ছে অসুরি জায়গা। এখানে দুই ভাগে দিতে হবে। যে আমি আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করার কারণে আমার মহল্লার অনেক মানুষ আছেন যাদের বাড়ি সুনামগঞ্জ, কয়েক হাজার মন দান পান। কিন্তু আমি এগুলো বলার কারণে ওনারা 25 মনে 2.5 মন দান দেন। 25 মনে যেটা খেরাজ হিসাবে দেন। হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ তারপর অসুর হিসাবে দেন। খেরাজ হিসাবে ওনারা দিয়ে থাকেন। কারণ উসুর হচ্ছে যে পানি সেচ, সার বা অন্যান্য যেগুলা, এগুলা যদি ব্যবস্থাপনা না হয় তাহলে উসুর। আর যদি বীজ কিনতে হয়, সার দিতে হয়, পানি সেচ দিতে হয়, এইগুলা টাকা পয়সা খরচ করতে হয়, তাহলে এখানে খেরাজ চলে আসে। তাহলে আমাদের দেশে উসুর এবং খেরাজ এই দুইটাকে, আমি তো ভারতে দেখছি তারা এই যে বেট আছে না, বেট হুন্দাই যেগুলো আমরা হালুক, এইগুলার উপরেও তারা কিন্তু খেরাজ করছে, নির্ধারণ করছে। এবং অনেক মানুষের বাগান আছে, কমলার বাগান আছে, গাছের বাগান আছে, কাঠ গাছের বাগান আছে, আগরের বাগান আছে। এই সমস্ত বাগানেও তারা কিন্তু উসুর খেরাজ নির্ধারণ করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছি। মুফতি সাহেবের কাছে আমরা জানতে চাইবো যে 5 প্রকারের সম্পদে যে আমরা জাকাত আমরা দিতেছি, এখন আমরা খাদেরকে জাকাত দিব। এবং এর আগে আমি আরেকটা জিনিস মানে ক্লিয়ার করি যে জাকাতটা দিব কতটুকু পরিমাণ শরীয়তে যে আসছে এটা 40 ভাগের 1 ভাগ। আর আমরা যদি শতকরা হিসাবে চলে আসি তাইলে 2.5%। 1 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষ 2.5 মানে 2.5 টাকা, এইভাবে মানে 2.5% এই হিসাবে। তাইলে যদি দেখা যায় নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাইলে সে সম্পদ থেকে সে 2.5% মাল যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে। এবার আসেন আমরা জাকাত কাদেরকে দেব। জাকাত আমরা দিব ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে যেই ব্যক্তির উপর জাকাতটা কি হয় না, এমন পরিমাণ সম্পদ নাই যে সম্পদের কারণে তার উপর কি জাকাত ফরজ হয়ে যায়। এর নিম্নের যে কোনো ব্যক্তি, আমরা গরিব বলি, মিসকিন বলি, এতিম অসহায় যাই বলি, আমরা এদেরকে আমরা জাকাত দিতে পারবো। যদি এইগুলা মানে নিজের আত্মীয় হয়, হ্যাঁ, বা যদি এলাকার গরিব হয়, তাদেরকে আমরা দিতে, মানে যে কোনো ভাবে এই নিম্নে, এই লেভেলটার নিম্নে যদি হয়, তাহলে তারা আমরা জাকাত দিতে পারবো। তবে এখানের মধ্যে একটা পার্থক্য আছে যে আমরা যাদেরকে জাকাত দিব, অনেকে আত্মীয় স্বজনের মধ্যে কাকে জাকাত দেওয়া যাবে না। আত্মীয় স্বজনের মধ্যে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এমনিভাবে পিতামাতাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, নানা নানিকে দেওয়া যাবে না। এমনি ছেলে মেয়ের ঘরে অর্থাৎ উপরের দিকে আর নিচের দিকে দেওয়া যাবে না। কেন? কারণ তাদের ভরণ পোষণটা তার উপর জাকাত ছাড়াই এমনি তার উপর ওয়াজিব, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। উনি জাকাত না দিয়ে ওনার মূল সম্পদ থেকে তাদেরকে ভরণ পোষণ করা ওনার উপর কি ওয়াজিব, এই জন্য। তাছাড়া যাদেরকে জাকাত দেওয়া যাবে, যেমন মনে করেন যদি ফকির মিসকিন, যেটা আগে বললাম, ফকির মিসকিন হয়, এতে যদি উনি ভাই হয়, বোন হয়, হ্যাঁ, বাগনা বাগনি হয়, বাতিজা বাতিজি হয়, ফকির মিসকিন না, এখানে বলতে হবে আকরাবিন, আত্মীয় স্বজন। হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে যদি এতে আমার নিজের কেউ হয়, ভাই হয়, বোন হয়, বাগনা বাগনি, বাতিজা বাতিজি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, এরা আকরাবিন, এদেরকে আগে দেওয়া হবে। এদেরকে জাকাত দিলে 2টি লাভ। হ্যাঁ, 2টি লাভ। একটা লাভ হইলো নিজের আত্মীয়তার বন্ধনকে শক্ত করা, অর্থনৈতিক ভাবে তাদেরকে সহযোগিতা করা। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা দৃষ্টিপাত করছি যে আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি, এই যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের কিছু পণ্য, এগুলো সম্পর্কে একটু এটা একটা দুঃখজনক বিষয়। জানি না কখন থেকে এই প্রথাটা আমাদের দেশে চলে আসছে। হয়তো কোনো বড় লোক উনি ওনার নাম ফুটানোর জন্য কাপড় চোপড় কিছু নিয়ে
অথবা উনি অনুভব করছিলেন হয়তো কাপড় দিলে ভালো, এই জন্য দিয়ে দিলাম, এরা টাকা নিয়ে কাপড় কিনবে। কিন্তু এটা এখন এমন একটা সমস্যা হয়েছে, দোকানে গেলে জাকাতের কাপড় বান্ডিল দেখা যায়। এটা একদম মানে ব্যবহারের অনুপযোগী, জি এটা ঠিক না। বরঞ্চ মাসআলা হলো জাকাতের ক্ষেত্রে টাকা দিয়ে দেওয়াটা উত্তম। উনি ওনার প্রয়োজন মিটাইবে, এই জন্য যারা জাকাত দিবেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পণ্য না দিয়ে কি দিবেন, টাকা নগদ দিবেন। অর্থ দিবেন। ওনার প্রয়োজনটা উনি প্রয়োজন মতো খরচ করবে। এখানে এই একটা বিষয়। দ্বিতীয়ত হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একদম মানে আমরা যে জাকাত দেই, আমাদের দেশে প্রচলন জাকাত হলো একদম মানে 100-150 এইভাবে দিয়ে দেয়। অনেক মানুষ আছে এই জাকাতের টাকাটা রাইখা দেয়, আমি অনুভব করছি। ফকির মিসকিন আসলে সারাটা বছর এই মানে 100 টাকা 50 টাকা দিয়ে দিয়ে এই জাকাতের টাকা খরচ করে। এটা উচিত না আসলে। হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাবে, কিন্তু উচিত না। জাকাতের টাকা হিসাব কইরা মানে একসাথে উনাদেরকে দিয়ে দিলে সারা বছর নফল সদকা করবেন। এখানে আরো একটা বিষয় আছে, অনেক মানুষ খুব দিনদার, জাকাত দেয়, সবাই জানে, কিন্তু উনি প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিয়ে দেয়, প্রত্যেক বছর 50,000 টাকা দিয়ে দেয়, অথবা জাকাত দিতেছে 1 লক্ষ আরো 1.5 লক্ষ দিতেছে, 12 আসছে কিছু মানুষ দিয়ে দিতেছে, কিন্তু উনি জাকাতটা হিসাব করে না। একটা মাসআলা হলো তুক বরাদ্দের মতো দিয়ে মানে একটা আইডিয়া করে দিয়ে দেয়। মাসআলা হলো যদি আইডিয়া কইরা হিসাব না কইরা কেউ জাকাত দেয় আর সারা সম্পদও শেষ হয়ে যায়, মাসআলা হলো কি হবে না, জাকাত আদায় হবে না। কেউ বলতেছেন যেহেতু সারা সম্পদ বিলীন করে দিছে, এই জন্য জাকাতের জিম্মাদারি থেকে সে মুক্তি পাই যাবে। এই জন্য জাকাতটা দিতে হবে হিসাব করে। হিসাবটা হবে চন্দ্রের বৎসর চন্দ্র বৎসরে। বৎসরে, অর্থাৎ 355 দিনের। এই জন্য আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত রমজান শরীফকে ওনারা মানে একটা সোয়াবের মাস হিসাবে, এটা জরুরি না, এটা মানে চয়েস করে রাখেন এবং সিলেক্ট করেন এবং হিসাবের সুবিধার্থে যে এই মাসে ইবাদতের মাস হিসাবে এটা। তাইলে সম্পদের জাকাতটা দিতে হবে হিসাব করে। জি আমার প্রত্যেকটা খাত আমি কি করব, হিসাব কইরা ম্যানেজারের মাধ্যমে এগুলা হিসাব কইরা এখানে খাতা মেনটেন কইরা জি জি জাকাতটা দিতে হবে। এখানে দর্শকদের সুবিধার্থে আমি একটা বিষয় উল্লেখ করি। একজন মহিলার উপর মহিলাকে মোহর দেওয়া স্বামীর উপর খরচ। সারা জীবন যদি একজন স্বামী তার মহিলার পিছনে ব্যয় করে আর মোহর দেওয়ার নিয়ত না যদি না করে, তাহলে সারা জীবন দিলেও তার মোহর আদায় হবে না। আর যদি একটা অপারেশনে 20,000 টাকা লাগে, তার একটা শখের কাপড় এত টাকা লাগবে, তার শখের আরেকটা জিনিস একটা ফ্রিজ গড়ে আনতে হবে, এত টাকা লাগবে। স্বামীর কিন্তু এগুলা সোনাদানা লাগবে ভাই। এইগুলা যদি বলে যে তোমার মোহর ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা থেকে তোমাকে আমি উমরা করাইলাম 2 লক্ষ টাকা গেল, তোমাকে হজ করাইলাম 6 লক্ষ টাকা গেল, তোমাকে একটা ফ্রিজ কিনে দিলাম, এইভাবে ডায়েরি মেনটেন করে যদি দেখা যায় 10 লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে মোহর আদায় হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো হিসাব না করে, নিয়ত না করে সারা জীবনই এই স্ত্রীর উপর দিয়া দেন, কোনো হিসাব নাই মোহরের, যদি নিয়ত না করেন, তাহলে এরপরে তার মোহর রয়েছে। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা জাকাতের নিয়ত করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ যে বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করব, যে জাকাত এবং ফিতরা আমরা যে সমস্ত মানুষদেরকে দিব, প্রাতিষ্ঠানিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। যে আমরা 10 টাকা 20 টাকা করে এইভাবে আমরা দিব না। আর এই যে বলা হচ্ছে ফিতরা আমরা অনেক সময় দিয়ে থাকি, যে অনেক ভাই বলেন যে আমরা মূল পণ্য দিব, আটা দিব, জব দিব, পনির দিব, খেজুর দিব। এগুলা একজন মানুষকে যদি আপনি 5 কেজি খেজুর দেন, একজন গরিবকে 5 কেজি খেজুর দিয়ে সে কি করবে? পনির দিয়ে দেন, সে পনির ভাই হয়তো আপনি দিলেন 300 টাকা করে খেজুর কিনে, হে যখন বিক্রি করবে তখন 300 টাকা আর পাবে না, 200 টাকা করে বিক্রি করতে হবে। তার খেজুরের প্রয়োজন না, তার খেজুর থেকে তার পেটের মধ্যে বাঙালি হিসাবে তার বাতের প্রয়োজন, তাকে হয়তো তার ওষুধেরও প্রয়োজন। দিবেন, এই শাড়ি লুঙ্গিটা কিনছেন 200 টাকা দিয়ে, কিন্তু সে 5টা 10টা শাড়ি লুঙ্গি পেয়ে গেছে, এই 10টা দিয়ে সে কি করবে? তখন সে যদি বিক্রি করে, তাহলে 200 টাকার শাড়ি সে 100 টাকা বিক্রি করতে হবে, 200 টাকার লুঙ্গি সে 100 টাকা বিক্রি করতে হবে। পাইলো সে 2000 টাকার জাকাত, আর বিক্রি করে পাইলো সে 1000 টাকা, তাহলে এইটা হইলো না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার, প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দিলে আমাদের দেশ থেকে দারিদ্র বিমোচন হবে। মুফতি সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। সর্বশেষ একটি মাসআলা যেটা আমাদের দেশে জরুরি,
যে এই দেশে ধর্মপ্রাণ মুসলমানদের জাকাতের মাধ্যমে আমাদের দেশে কওমি মাদ্রাসার বোর্ডিং গুলা চলে। আচ্ছা, এই যে অনেকে বলে যে মাদ্রাসায় জাকাত দেওয়া, মাদ্রাসা এবং মসজিদে জাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নয়, ঠিক আছে, তবে মাদ্রাসার মধ্যে একটা খাত আছে লিল্লা বোর্ডিং অথবা যারা এতিম মিসকিন খায়। জাকাত ফান্ড থাকে, জি। গরিব মিসকিনের অনেক মানে গরিবের অনেক সন্তানরা এখানে পড়ে, খায়া এবং তাদের শিক্ষা উপকরণ বিভিন্ন জিনিস দেওয়া হয়। এই ক্ষেত্রে দিলে দুইটা ফায়দা হবে, একটা হলো সদকার ফায়দা, আরেকটা হলো দিনের কাজে সহযোগিতার ফায়দা। ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো আমরা, আপনারা বিভ্রান্তি হবেন না, আপনারা যেইভাবে এলাকার মাদ্রাসাগুলাকে আপনারা মানে জাকাত ফান্ডে জাকাত দিয়ে আসছেন আপনারা দিবেন, ইনশাল্লাহ দুইটা সওয়াব পাবেন আপনারা। যে ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের নাম্বার আছে 01712912363। এই নাম্বারে আপনারা মেসেজও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু আছে। ইনশাল্লাহ আপনাদের উত্তর পরবর্তী অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হবে। সবার শেষে আমরা যে বিষয়টা বলতে চাই যে এবারের ফিতরা, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ফিতরা বোর্ড বসে সিলেটের সকল মত মসলকের ওলামায়ে কেরাম, ব্যবসায়ী ওলামায়ে কেরামকে একত্রিত করে, জনপ্রতিনিধিদেরকে একত্রিত করে বাজার মনিটরিং করে যে ফিতরার পরিমাণ নির্ধারণ করেছে সেটি হচ্ছে সর্বোচ্চ 5,950 টাকা আর সর্বনিম্ন হচ্ছে 100 টাকা। আমরা যদি মেটজুল খেজুর দিয়ে দেই তাহলে 5,950 টাকা, পনির দিয়ে যদি আমরা দেই তাহলে 3,300 টাকা, আমরা খেজুর দিয়ে যদি দেই তাহলে 2,970 টাকা, কিসমিস দিয়ে দিলে 2,310 টাকা, জব দিয়ে দিলে 925 টাকা, খেজুর যদি নিম্নমানের খেজুর দিয়ে যদি আমরা দেই 825 টাকা, আর আটা দিয়ে যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের 100 টাকা আসে। তো আমরা যথাযথভাবে যাকাত এবং ফিতরা যেন প্রদান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।